আপনারা দেখছেন স্টার নিউজ টেজেনো, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। হ্যাঁ, তাই তো দেখছি এরকম আছে। হ্যাঁ, একটু এইদিকে নমস্কার, আমি সম্পূর্ণা লাহিড়ী। দারুণ লাগছে এসে। বন্ধুর সিনেমা রিলিজ, কাজে ডেফিনেটলি একটা স্পেশাল দিন। আর অনেক দিন ধরে অপেক্ষা করছি আমার সঙ্গে দেখার, যখন থেকে শুটিং হচ্ছে তখন থেকে জানি। কাজে বিক্রম, সোহিনী, অভিনব, দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম, ডিরেক্টর দিব্য, সবাইকে অনেক 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 আমার বেস্ট উইশেস। আর আমি জানি ছবিটা খুব ভালো হয়েছে, গানগুলো দারুণ এবং সোহিনী আর বিক্রমের কেমিস্ট্রিও দারুণ। কাজে খুব এক্সাইটেড আমি ছবিটা দেখার জন্য। নমস্কার, আমি মধুমিতা চক্রবর্তী। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরে আমরা একটা নতুন ছবি নিয়ে এসেছি, যেটা সকলের ভালো লাগবে, সকলের ভালো লাগবে। আপনারা আসুন, প্রেম আছে, হাসি আছে, দুঃখ আছে, ভয় আছে, আনন্দ আছে। আসুন, সবাই মিলে আসুন, দেখুন, সত্যি ভালো লাগবে। খুব ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তার কারণ হচ্ছে কি, যে কোনো ফিল্মতে একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে করতে হয়। তো আমাদের টিমটা খুব ভালো ছিল, আমাদের টিমের বন্ডিংটা খুব ভালো ছিল, যার জন্য কোনো একটু তো কষ্ট আছেই। অনেক মাঝরাত অবধি শুটিং হয়েছে, কিন্তু পরের দিন সকালবেলা আমরা আবার সেই ঠিক টাইমে এসে সেটে এসে পৌঁছেছি। খুব মজা করে আনন্দ করে শুটিং করেছি। শুটিংয়ের মাঝখানে চলাকালীন কিছু ঘটনা, শুটিংয়ের মাঝখানে চলাকালীন হচ্ছে প্রথম দিনে একটু মন খারাপ হয়ে গেছিলো। ঝমঝম করে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, খুব মন খারাপ লাগছিল যে একটা কাজ শুরু হতে যাচ্ছে, সব কিছু একটু দেরি হয়ে যাচ্ছে বৃষ্টিটা দেখে। বাট তারপর কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছিলো। আর বৃষ্টিটা আমাদের মাঝে মাঝে একটু ডিস্টার্ব করেছে। আর একদিনও আমাদের বৃষ্টির জন্য আমাদের একটা আউটডোর শ্যুট ছিল, সবাই রেডি হয়ে রয়েছি। বাট দর্শকদের বলবো, সব থেকে বড় কথা হচ্ছে হলে আসুন না, দেখুন না বইটা, ভালো লাগবে। বিয়ের পর প্রথম সিনেমা হলে ঢোকা নাকি? আজকে অষ্টমঙ্গলা। আজকে অষ্টমঙ্গলা, হ্যাঁ, বিয়ের পর এই প্রথম প্রিমিয়ার, বিয়ের পর প্রথম প্রিমিয়ার। বর কোথায়? বর যে ডাক্তার, এটাই তো একটা মুশকিল। মানে তার তো চেম্বার আছে, সে আসতো, কিন্তু এমন একটা সময় তার এটা চেম্বারের সময়, সেই জন্যে চেম্বারে চলে গেছে। তার জন্য সে দুঃখ প্রকাশ করেই গেছে। অমর সঙ্গীকে মিস করছে নাকি? অমর সঙ্গীকে মিস করছে? অমর সঙ্গীকে মিস, আমার অমর সঙ্গীকে মিস করছে। আমার তো জামাই এখানে, যেহেতু বিক্রমের সাইড থাকাটাই মনে হয় না, মানে যেহেতু সিনেমা বলে আমি বিক্রমের সাইডে, যেহেতু আমার জামাই, সব শাশুড়িরাই কিন্তু জামাইয়ের সাইডে, মানে আমার মাও কিন্তু রুদ্রর সাইডে, তাই জন্য আমি বিক্রমের সাইডে। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো হবে, কারণ এতগুলো মানুষ খেটে কাজ করেছে, এতগুলো মানুষের এফোর্ট, এতগুলো মানুষের আশা, নিশ্চয়ই খুব ভালো হবে। মানে যদি কোনো সন্তান, যখন আমরা সন্তানকে হাতে পাই, আমরা তো সেই সন্তানটাকে চাইবো যে সে মানুষের মতো মানুষ হোক, সে বড় হয়ে উঠুক। সিনেমাটাও ডিরেক্টরের কাছে একটা সন্তানের মতো, সেও তো চাইবে তার সন্তানটা নাম করুক, সুন্দরভাবে বেড়ে উঠুক। সিনেমায় আমার চরিত্র হলো আমি বিক্রমের শাশুড়ি। খুব ভালো লাগছে, কারণ আমি তো সিরিয়ালে বহু শাশুড়ি হয়েছি,
এখানেও শাশুড়ি হতে বেশ ভালোই লাগছে। বিশেষ অনুভূতি মানে খুব মজা করে কাজটা করেছি, আনন্দ করে কাজ করেছি। আর বিক্রম আমাদের ডিরেক্টর, তারপরে যে সিনেমাটোগ্রাফার, সবাই এত ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কাজটা করেছি, আনন্দ করে কাজ করেছি, খুব ভালো। এটাই ভালো অনুভূতি আমার কাছে। দর্শকদের জন্য আমি একটাই কথা বলবো যে হলে এসে সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। এত ভালো ভালো সিনেমা হচ্ছে, আপনারা যদি হলে এসে সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন, তাহলে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো। নমস্কার, আমি অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। আপনারা হয়তো সবাই আমাকে কম বেশি চেনেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হলে এসে সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। সেটা আমার কাছে খুব মোটিভেটিং যে মানুষ দেখা শুরু করেছে। আর আগামী 2-3 দিনের মধ্যে সরস্বতী পুজো আছে, প্রেমের বর্ষা। আমরা এখন ভালোবাসার সিনেমা বানিয়েছি, সিনেমা বানিয়েছি, সেটা অনেক আমাদের অডিয়েন্সের সঙ্গে দেখবে, আমাদের জানাবেন কেমন লাগবে। হ্যাঁ, আজকে আমার মনে হচ্ছে যে এই যে অবশ্যই আমাদের একটা অদ্ভুত গান আছে, একটা কানেকশন আছে, এটা নস্টালজিয়া কাজ করে। সেই নস্টালজিয়াকে আমার মনে হচ্ছে যে এমন একটা কাজে আসা উচিত যেখানে একটা বাঙালি মানুষ তোমাদের সংস্কৃতি মানে কি? বাঙালিদের সরস্বতী পুজো মানেই প্রেম, সেটা নিয়ে কী বলবো? ডেফিনেটলি খুব ভালো লাগছে। সিনেমাটার নামটার সাথে একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। হ্যাঁ, হয়েছে সবার হয়েছে। হ্যাঁ, তো সিনেমাটার নামটার সাথেই নস্টালজিয়া জড়িয়ে আছে। তার বাইরে প্রেমের ছবি, প্রেমের মরশুম চলছে এখন। খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। মানে ট্রেলারটা দেখে তো খুবই ভালো লেগেছে এবং ইট ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর শিওর। সো প্রচুর লোকেদেরকে আমি যারা চিনি তারা অ্যাসোসিয়েটেড এই সিনেমাটার সাথে, তো প্রচুর গল্প শুনেছি। এখন ফাইনালি তাদের লেবার অফ লাভ স্ক্রিনে দেখব। আমার মনে হয় বাংলা সিনেমাতে মানে হরর কমেডি খুব কমই হয়েছে আই গেস, আর তার সাথে আবার রোম্যান্টিক ছবি। সো ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। হ্যাঁ, দর্শকদের আমি ডেফিনেটলি বলবো এই সিনেমাটা হলে এসে দেখতে। আমি আজকে দেখতে চলে এসেছি, কিন্তু আমি অলরেডি জানি সিনেমাটা খুব ভালো হতে চলেছে এবং আমি দেখব। দেখে আবার সবাইকে আবার মানে আর্জ করবো টু গো অ্যান্ড ওয়াচ ইট। দ্যাটস ইট। সরস্বতী পুজো আমার এই বছর কোনো প্ল্যান নেই। পুজো দেবো বাড়িতে, ব্যাস এইটুকু। শুটিং করবো, শুটিং ব্যাস। খুব লাজুক, আর মানে আমারও মনে হয় যে এসে তো প্রিমিয়ারে খুব ভালো করে ছবিটা দেখাও যায় না। ও মাকে নিয়ে গেছে সাউথ সিটিতে। তোমার ইনফ্যাক্ট আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল প্রিমিয়ারে। আমার কাছে কী যেন একটা হচ্ছে তোদের, ওই যে কী বলে ওটাকে, আলাদা প্রিমিয়ার। হ্যাঁ, তখন তারপরে প্রিমিয়ারে মারাই লিখি হয়, একটা খুব দায়িত্ব নিতে হয়। তো আর এই বুঝতেই পারছো এত মিডিয়ার লোকজন, তো তাদেরকে একটু ঠিক করে বসাও, এই করো। তো সেই জন্য আজকে ওরা সিনেমা হলে কি ভালোভাবে দেখতেই ভালো পারে। নামটা ইটসেলফ একটা চ্যালেঞ্জ। অমর সঙ্গী কী বলবে? অমর সঙ্গী, হ্যাঁ, বোম্বাদা বলে দিয়েছে অলরেডি যে নাম কিন্তু আমার খারাপ করা চলবে না। আমার ব্র্যান্ডের নাম আসবে, একটা ব্র্যান্ড অমর সঙ্গী। এই নামটা চিরদিনই তুমি যে আমার, এই নামটা একটা ব্র্যান্ড। তো সেই জন্য ভালো হোক, ভালো হলেই ভালো হয় আর কি, ভালো লাগবে। আমরা খুব মন দিয়ে পরীক্ষা দিয়েছি, প্রমোশন করেছি খুব করে, খাটাখাটি করে। এখন দেখা যাবে।
আমার মেয়েকে চিনি। ওপর থেকে সব কিছু দেখছে আর আমাদের বোকাঝোকা করছে। ওটা তো এখন হানা বাড়ি। কি চেঁচাচ্ছিস কেন? পরে চিনে যাবে না? হা করে চেঁচাচ্ছিস, কি ব্যাপারটা কি? রিল্যাক্স। তুমি আসতে বলেছিলে আমায়, বলনি? আমিও মরে গেলাম। না, তুই মরিসনি। আনফরচুনেটলি আমি মরে গেছি। তোমাকে দেখতে চাস না? হ্যাঁ, তোর বাবিকে তুই দেখতে চাসনি? তোর বাবি, তোর জয়ী অনুরাগ, সারা জীবন স্কুলে তোর টিফিন আমি খেয়ে নিয়েছি, তোর চুল ধরে টেনেছি, খিস্তে মেরেছি, তাও আমায় ভালোবেসেছিস। প্রথমবার যখন মদ খেয়ে বমি করেছিলি তখন কে সামনে ছিল তোকে? আমি হাত ধরেছিলাম। দুদিন দেখতে না পেলে ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস ফোন করে। প্রথমবার যখন প্রপোজ করেছিলিস বলেছিলাম সারা জীবন পাশে থাকবো, তোর সাথে থাকবো। ধরে নে এটা আমাদের বোনাস রাউন্ড। I was always a star. এই যেমন ধর তোর কলেজের ক্লাসমেট, যার হয়তো তোকে খুব পছন্দ ছিল কিন্তু কখনো তোকে বলেই উঠতে পারেনি,